হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কাছে প্রশ্ন আছে। প্রশ্নটা হলো যে আমার বাড়িতে অশান্তি লেগেই আছে, সারাক্ষণ শুধু অশান্তি হতেই থাকে। তো আমি কি করব? একটু ইসলামিক কিছু বার্তা দিবেন, যাতে করে সেইটা অনুযায়ী আমার পরিবার যেন শান্তিতে থাকতে পারে। হ্যাঁ প্রিয় ভাই, আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে এটাই যে আপনার পরিবারের সারাক্ষণ অশান্তি লেগেই থাকে। চিল্লা পাল্লা, পারিবারিক সমস্যা, লেনদেনের সমস্যা, অশান্তি। এক কথায় পরিবারে অশান্তি বলতে যা হয়, বউয়ের সাথে অশান্তি, মায়ের সাথে অশান্তি, বাপের সাথে অশান্তি, পারিবারিক লেবাসে যে অশান্তি হয়, অশান্তি যদি দূর করতে চান, ওই পরিবারে যদি শান্তি আনতে চান, রেজিকে যদি বারাকা আনতে চান, বারাকা আনতে চান, তাহলে আপনার করণীয় হচ্ছে কোরআন তেলাওয়াত ওই বাড়িতে চালু করতে হবে। নাম্বার 1, ওই বাড়িতে কোরআন তেলাওয়াত চালু করতে হবে। নাম্বার 2, ওই বাড়িতে নামাজ চালু করে দিতে হবে। সবাই নামাজ পড়বে, ওই পরিবারের সবাই নামাজ পড়বে। কথা বুঝতে পারছেন? পরিবারের সবাই নামাজ পড়বে। এরপরে জিকির আজকার করবে, কোরআন তেলাওয়াত তো থাকবে। কথা বুঝতে পারছেন? জিকির আজকার চালু করে দিতে হবে। এবং আরেকটি শর্ত আছে, এই শর্তটা আমি দিচ্ছি। দেখেন, আপনার পরিবারে যদি আপনি যে ভাই প্রশ্ন করছেন, আপনার পরিবারে যদি টিভি থাকে, এই টিভিটা বন্ধ করে দিতে হবে ভাই। কারণ এই টিভির দ্বারা কিন্তু মা বোনের অশান্তি লেগে আছে। এই টিভির দ্বারা কি জন্য অশান্তি? জি বাংলা, স্টার জলসা, নাটক, সিরিয়াল টু সিরিয়াল দেখতে আসে। দেখার কারণে আজান যে দিল এসার কোনো খবর নাই। এদিকে কেরুণ মালা, জি বাংলা, রূপকথার গল্প, ইরাবতী দেখে মাতোয়ারা হয়ে আছে। এইদিকে যে আজান হলো এসা কোনো খবর নাই। তাহলে এখন কি চান? পরিবারের শান্তি? শান্তি হবে না তো। আপনার এদিকে আজান দিচ্ছে, কোনো গুরুত্ব নেই, আপনি কি শুরু করেছেন? নাটক দেখতেছেন, আর এদিকে পরিবারের শান্তি খুঁজতেছেন নাকি? জীবনেও শান্তি আসবে না। আপনার পরিবারে যদি শান্তি আনতে চান, তাহলে কোরআন তেলাওয়াত চালু করে দেন। আপনার পরিবারে যদি শান্তি আনতে চান, তাহলে নামাজটা চালু করে দেন। আপনার পরিবারে যদি শান্তি আনতে চান, টিভিটা বন্ধ করে দেন। অ্যান্ড স্মার্টফোন, এখন যেটা স্মার্টফোন থাকার কারণে আপনার পরিবারে অশান্তি লেগে আছে, আমি জানি। কারণ কি? এই স্মার্টফোনের কারণে আপনার ওয়াইফ, ধরেন এমন একটা দৃশ্য দেখে ফেলছে যে ওই স্বর্ণের চেন, ওইটা এখন দেখছে, পছন্দ হয়েছে, নিয়ে দিতেই হবে, না দিলে হবে না, এই হয়েছে সে হয়েছে, স্বামী যা হয় হোক, জয়ের থাকাই হোক, সোনার চেন এনে দিতেই হবে, না দিলে সংসারই করো না। এই যে অশান্তি নেমে আনলো কিসের মাধ্যমে? স্মার্টফোনের কারণে। এই জন্য আমার ভাইয়া, যাদের বাড়িতে টিভি আছে, টিভি বন্ধ করে দেন। যাদের কাছে স্মার্টফোন আছে, যাদের বাড়িতে, দূর করে দেন, বন্ধ করে দেন। এই স্মার্টফোনের কারণে পরিবারে অশান্তি লেগে আছে। স্মার্টফোনের কারণে কিন্তু বাচ্চাদের পড়াশোনাও কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। আরে আমি নিজে পড়াশোনা করতে করছি, সাইডে ফোন রাখছি, এইদিকে ফোনের দিকে মন যায়, কি আর পড়ব। আর শিক্ষামন্ত্রী করছে কি জানেননি? শিক্ষামন্ত্রী করছে, হ্যাঁ যেটাই হোক, আমাদের বাংলাদেশের সাওয়ালেরা পড়াশোনা ভালো করে করবে, তারা বড় হবে, তারা পড়াশোনা তো করবে, তারা বড় দেশে এরকম চাকরি করবে। বাংলাদেশের পোলাপান অনলাইনে ক্লাস করবে, শিক্ষার হার বাড়বে। অনলাইনে ক্লাস করা মানে শিক্ষার হার কমানো। অনলাইনে ক্লাস করা মানে কি? শিক্ষার হার কমানো। এই জন্য অনলাইনে ক্লাস করা যাবে না। ছেলেমেয়ে যাদের রয়েছে, টাচ ফোনে আসক্ত হওয়া যাবে না।